ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই দারাজবাড়ি জামে মসজিদ। আজকে এই দারাজবাড়ি জামে মসজিদটি দেখার জন্য এসেছি। পাশাপাশি এখানকার যে ইতিহাস রয়েছে সে বিষয়ে কিছুটা কথা বলার চেষ্টা করছি। ভিউয়ার্স, এই দারাজবাড়ি জামে মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এটি অবস্থিত। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক দারাজবাড়ি মসজিদ মাদ্রাসা সম্বন্ধে এখানে কিছু বলা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আমের গাছ। এখন অবশ্য আমের সময়, সে কারণে প্রতিটি গাছে অনেক আম রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে আম বাগান, তার ভিতরে সেই ঐতিহাসিক মসজিদটি দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এই দারাজবাড়ি জামে মসজিদটি কিন্তু আপনার ছোট সোনা মসজিদের অনেকটা কাছাকাছি। এটি ভারত বাংলাদেশ সীমান্তে এটি আপনার সোনা মসজিদ স্থলবন্দর রয়েছে, তার খুব কাছাকাছি এই মসজিদটি অবস্থিত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মসজিদের বর্তমান অবস্থা। এটি আপনার মহানন্দা নদী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই মসজিদের দেয়ালে সেই সময়কার টেরাকোটার যে সমস্ত ফলকগুলো রয়েছে সেগুলো রয়েছে। ভিউয়ার্স, মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং জানেন যে এটি আপনার সেই প্রাচীন আমলের মসজিদ। এই মসজিদের ইতিহাসের যেটি জানা যায় সেটি হচ্ছে আপনার একটি আরবি অনুলিপি অনুযায়ী আপনার হচ্ছে 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশে আসলে এই চাঁপাইনবাবগঞ্জের এই দারাজবাড়ি মসজিদটি আসলে প্রতিষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন সেই মসজিদের ভিতরে
দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। খুবই চমৎকার একটি মসজিদ ছিল, বুঝতে পারছেন ভিউয়ার্স। প্রত্যেকটি দেয়াল এত সুন্দরভাবে কারুকাজ করা রয়েছে, আসলেই অদ্ভুত একটি মসজিদ ভিউয়ার্স। সেই 1479 খ্রিস্টাব্দে নির্মিত সুলতান শাহ শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এই মসজিদটি যেহেতু প্রতিষ্ঠিত হয়, কিন্তু শুরুতে কিন্তু এই মসজিদের নাম কিন্তু আপনার দারুদ মসজিদ ছিল না। শুরুতে কিন্তু এর মসজিদের নাম ছিল হচ্ছে আপনার ফিরোজ শাহ জামে মসজিদ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদের ভিতরে যে মেম্বারগুলো রয়েছে, সেই মেম্বারগুলো দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। মসজিদের ওয়ালগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স যেটি বললাম যে মসজিদের আসলে প্রথমে কিন্তু আপনার দারাজ মসজিদ জামে মসজিদ কিন্তু এটি ছিল না, এটি কিন্তু ছিল হচ্ছে আপনার ফিরোজপুর জামে মসজিদ। সেক্ষেত্রে আপনার 1502 সালে সুলতান হোসেন শাহ দারাজবাড়ি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তখন এই অঞ্চলটি কিন্তু দারাজবাড়ি আসলে নামটি প্রসিদ্ধ হয় আর কি, তখন থেকে আসলে নামটি প্রচলিত হয়। তখনই আপনার এই ফিরোজপুর জামে মসজিদ নামটি হারিয়ে যায় এবং দারাজবাড়ি এই নামটি তখন থেকে আসলে প্রচলিত হতে থাকে। অর্থাৎ 1502 সালের পর থেকেই দেখা যাচ্ছে যে আপনার এই দারাজবাড়ি নামটি এটি আসলে প্রচলিত হতে থাকে। চারিদিকে একেবারে নীরব নিস্তব্ধতা রয়েছে আজকে। দেখতে পাচ্ছেন সেই মসজিদের দেয়ালে টেরাকোটার বিভিন্ন ফলক এবং এখানে আপনার অনেকগুলো মেম্বার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন চারিপাশে বিশাল আমবাগান আর তার মাঝখানে মসজিদটি রয়েছে। তবে এই মসজিদটি কিন্তু আপনার দীর্ঘকাল চাপা পড়েছিল, অর্থাৎ মাটি চাপা পড়ে থাকা অবস্থায় এটি ছিল। দেখতে পাচ্ছেন সেই মসজিদের, তো মসজিদের ভিউয়ার্স কিন্তু ছাদ কিন্তু আপনার এখানে নেই, এখানে কিন্তু পুরো মসজিদটি কিন্তু একটা ছাদবিহীন অবস্থায় রয়েছে। আসলে মসজিদটি দীর্ঘকাল মাটি চাপা পড়া থাকার পরে দেখা যায় 70 দশকে প্রথম ভাগে এটি আসলে খনন করে মসজিদটি কিন্তু উদ্ধার করা হয়। যদিও মসজিদটি আসলে অনেক আগে পরিত্যক্ত হয়েছিল। ভিউয়ার দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে আপনার পাথরের কিছু স্থাপনা রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি।
তবে এই মসজিদের কিছু অনুলিপি কিন্তু এখন আপনার কলকাতা জাদুঘরে রয়েছে। অর্থাৎ এই মসজিদে যে সমস্ত অনুলিপিগুলো পাওয়া গিয়েছিল সেগুলো অনেকটা এখন কলকাতা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে বেশ কিছু আপনার পাথরের ফলক রয়েছে, পাথরের বিভিন্ন ধরনের টুকরো দেখা যাচ্ছে, সেগুলো হয়তো ভেঙে হয়তো এই অবস্থায় রয়েছে। হয়তো এগুলো কোন একটি আসলে এই মসজিদের হয়তো কোনো একটি কাজে হয়তো এগুলো ব্যবহার হতো, কিন্তু যেহেতু দীর্ঘ সময় এটি মাটি চাপা পড়েছিল, যে কারণে হয়তো এগুলো এখন একটি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই মসজিদের চারিদিকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই মসজিদের যদি আপনার লক্ষ্য করেন তাহলে আসলে এই মসজিদটি কিন্তু আপনার ইট দিয়ে নির্মিত। এখানে বিভিন্ন টোড়া কাটা দিয়ে আসলে এটি অলঙ্কৃত করা হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে এই মসজিদটি এত চমৎকার, এবং সেই সময়টা কিন্তু একটি সেই বাংলা স্থাপত্যের এক চমৎকার উদাহরণ হিসেবে কিন্তু এখন এটি দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছেন ইতিহাস থেকে ভিউয়ার যতটুকু জানা যায় যে মসজিদে কিন্তু গম্বুজ ছিল আপনার 24টি, যার মধ্যে আপনার অনেকগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর ভিতরের যে মেহরাবগুলো যেগুলো বললাম ভিউয়ার্স, সেই মেহরাবগুলো কিন্তু আপনার খুবই দৃষ্টিনন্দন। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রতিটি মেহরাবে আপনার কি চমৎকার ভাবে সেই টোড়াকাটা দিয়ে টেরাকোটার সেই ফলকগুলো রয়েছে ভিউয়ার্স। অর্থাৎ এখানে আপনার একটি মেম্বার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে অনেকগুলো মেহরাব রয়েছে আপনার, প্রতিটি মেহরাবে আপনার সেই টেরাকোটার যে সৌন্দর্যগুলো বাড়ানো হয়েছে। ভিউয়ার্স, মসজিদটি এত চমৎকার যে আসলে যদি কখনো যদি আপনাদের সময় হয় তাহলে অবশ্যই মসজিদটি দেখার চেষ্টা করবেন। আর এখানকার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেটি অনেক চমৎকার। নীরব নিস্তব্ধতা একটি পরিবেশে এই মসজিদটি এখনো দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে আমবাগান, সেই আমবাগানের ভিতরে আপনার এখানে সেই ছাদবিহীন একটি মসজিদ, অর্থাৎ সেই 1497 সালে নির্মিত, বর্তমানে যেটি আপনার দারাজবাড়ি জামে মসজিদ নামে আপনার পরিচিত রয়েছে। এটি আপনার হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আজকে যদিও আপনার ভিজিটরের সংখ্যা অনেক কম, তেমন একটি ভিজিটর দেখা যাচ্ছে না। আজকের ওয়েদারটা অনেকটা মেঘমুক্ত নয়, অনেকটা বলা যায় যে মেঘাচ্ছন্ন আকাশ। সেই মেঘাচ্ছন্ন আকাশে মাঝে মাঝে আপনার রোদে দেখা যায়, আবার হঠাৎ করে আবার মেঘ দিয়ে সেই রোদটি ঢেকে যায়। অর্থাৎ এখানে একটি মেঘাচ্ছন্ন আকাশে যে পরিবেশটি হয় সেরকম একটা পরিবেশই আছে। ভিডিওটি করছি, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই দারাজবাড়ি যে মসজিদ, এখানে কিন্তু আপনার হচ্ছে এই শব্দের কিন্তু একটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে দারাজ শব্দের অর্থ কিন্তু শিক্ষা। আর
বাড়ি তো মানে বাড়ি, অর্থাৎ দারাজ বাড়ি মানে হচ্ছে আপনার সেই শিক্ষার বাড়ি বলা যায়। অর্থাৎ যেহেতু এটি এক সময় শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, সে কারণে দেখা যাচ্ছে যে এখানকার সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি আসলে এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ দারাজ বাড়ি দিয়ে নামটি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই 1497 সালে নির্মিত ফিরোজপুর জামে মসজিদ, যা বর্তমানে দারাজবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন মসজিদের বাইরে আপনার বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে, অর্থাৎ এখানে আপনার প্রায় 8টির মতো এখানে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো সেই সময় কোনো একটি এই দারাজবাড়ি মসজিদের হয়তো সাপোর্টে হয়তো এগুলো করা হয়েছিল। বাইরে থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদের বর্তমান যে অবস্থাটি সে দেখতে পাচ্ছেন, সেটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ মসজিদে যে অংশটুকু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই দারাজবাড়ি মসজিদে, এটা হচ্ছে আপনার মসজিদের দক্ষিণ অংশটুকু এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স, সেই দারাজবাড়ি মসজিদের সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেই দারাজবাড়ি মসজিদের সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এখানে এই মসজিদের অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত আপনার মসজিদের যে দেয়াল রয়েছে, সেই দেয়ালে আপনার সেই টেরাকোটার বিভিন্ন ফলক রয়েছে। বিশেষ করে আপনার মসজিদটি আপনার যদি দোতলা উচ্চতা যদি চিন্তা করা যায়, তাহলে দোতলার যে ওয়ালটুকু রয়েছে সেই ওয়ালটুকুতে আপনার সেই টেরাকোটার ফলকগুলি বেশি দেখা যাচ্ছে। সেই টেরাকোটার ছবিগুলো যদি ভিউয়ার্স কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন সেই টেরাকোটার যে ছবিগুলো রয়েছে, সেগুলো অনেকটা একই রকমেরই।
ভিউয়ার্স, যেটি বললাম যে এই মসজিদটি আপনার চারিদিকে আমবাগান, সেই আমবাগানের ভিতরে এই মসজিদটি অবস্থিত। সেই আমবাগানের যদি বর্তমান যদি ভিউয়ার্স দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স সেই আম গাছগুলোতে অনেক আম ধরে রয়েছে, যদিও এখন আমের সিজন, যে কারণে প্রতিটি গাছে পর্যাপ্ত আম রয়েছে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা এমনিতে আমের জন্য বিখ্যাত, সেই দিক থেকে এখন আপনার আমের সময়। দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে, আর সেই আমের বাগানের ভিতরে সেই চমৎকার একটি মসজিদ, অর্থাৎ সেই দারাজবাড়ি জামে মসজিদটি অবস্থিত। দেখতে পাচ্ছেন সেই 1497 সালে নির্মিত দারাজবাড়ি জামে মসজিদের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স, মানে খুবই চমৎকার একটি মসজিদ। অর্থাৎ এই মসজিদটি মানে বর্তমান যে অবস্থায় রয়েছে, অর্থাৎ সেই সময়টি মসজিদটি দেখতে আসলে কত সুন্দর ছিল সেটি আসলে অবাক হওয়ার মতো একটি ব্যাপার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদের ফ্রন্ট সাইডটুকু দেখানোর চেষ্টা করছি। যেহেতু মসজিদটি অনেক আগে পরিত্যক্ত হয়েছিল এবং 70 দশকের প্রথম দিকে যেহেতু মসজিদটি মাটি খনন করার পরে এই মসজিদটি আসলে আপনার তখন ইতিহাসগুলো আসলে জানা যায়। এই মসজিদটি তখন আসলে যে মসজিদ বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে মাটি খনন করার পরে আসলে কিন্তু এই মসজিদটি বর্তমান অবস্থায় এসেছে। সেই চারিদিকে টেরাকোটা নির্মিত ওয়ালে সজ্জিত রয়েছে সেই দারাজবাড়ি জামে মসজিদ। যদিও মসজিদের এক অংশ দেখা যাচ্ছে যে আপনার অনেকটাই ভগ্নদশা অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন আজকে কিছু ভিজিটর এসেছেন, তারা এই মসজিদটি ভিজিট করার জন্য। ভিউয়ার্স, সেই দারাজবাড়ি জামে মসজিদের বর্তমান অবস্থাটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মসজিদের এই পাশে ওয়ালটি আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদের
বর্তমান অবস্থা। ভিউয়ার্স, সেই দারাজবাড়ি জামে মসজিদের দেখতে পাচ্ছেন সেই মসজিদের বর্তমান অবস্থা। ভিউয়ার্স, অর্থাৎ এত চমৎকার একটি মসজিদ এখনো এত অবহেলায় আসলে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, সত্যি আসলে সেটি ভাবতে অবাক লাগে। এত চমৎকার একটি মসজিদ এত ভিতরে রয়েছে। অর্থাৎ সেই 1497 সালে যখন নির্মিত হয়েছিল মসজিদটি, অর্থাৎ এটি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে যেটি আসলে করা হয়েছিল। অর্থাৎ তখনকার সেই সময়কার যদি চিন্তা করা যায়, অর্থাৎ তখনকার মানুষের জ্ঞান বুদ্ধি কত প্রখর ছিল, কত চমৎকার ছিল যে তারা আসলে এরকম একটি মসজিদ কত সুন্দরভাবে তারা তৈরি করেছিল। অর্থাৎ সেই ওয়ালের পাশে বিভিন্ন ধরনের আপনার আলো প্রজ্বলনের জন্য ব্যবস্থা ছিল, যে কারণে দেখা যাচ্ছে যে সেই আলো রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেই ওয়ালের মাঝখানে ভিউয়ার দেখতে পাচ্ছেন সেই পাথর কিন্তু আপনার অর্থাৎ পাথর দিয়ে আপনার এটি একটা সাপোর্ট দেওয়া হয়েছিল। এখন হয়তো অনেকে যেটি হয়তো আপনার রড বা পাথর দিয়ে নির্মিত করে থাকেন, বাট দেখা যাচ্ছে সেই সময় হয়তো আপনার এগুলো পাথরে একটা সাপোর্ট দেওয়া ছিল। ভিউয়ার্স, সেই দারাজবাড়ি জামে মসজিদ থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।